কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না ওই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? মুসলিম ভাইরা আমার, নবীর পরে কোন নবী আছে? সবাই বলেন আছে। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী কোনো পুরুষের পিতা ছিল না। আমাদের নবী কোনো পুরুষের পিতা ছিল না। তিনি হলেন শেষ নবী, আখেরি পয়গম্বর। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দিলেন, ও রংপুরের মুসলমানেরা, যেহেতু পুরুষের কোনো পিতা নন, তার ঘরে যে পুরুষ সন্তান জন্ম নিয়েছিল কাসেম, তাহের, এই নামীয় যত সন্তান পুরুষ সন্তান ছিল, ছোট্টকালেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেছেন। আর নারীরা কোনোদিন ক্ষমতা চালাইতে পারে না। এই জন্য পয়গম্বরের সন্তানগুলো, মেয়ে সন্তানগুলো জিন্দা ছিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পুরা খতমে নবুয়তের সমাপ্তি করে দিয়েছেন। নবীর মাধ্যমে নবী আসা বন্ধ করে দিয়েছেন। আপনারা বলেন তো, আমাদের পরে আর কোন নবী কোনদিন আসতে পারে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া উহিয়া ইলা নূহিন ওয়া উহিয়া ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন শেষ নবী বলা হলো, বিশ্ব পয়গম্বর শেষ নবী হওয়ার পরে আমাদের মধ্যে এখনো শিক্ষার অভাবের কারণে দেখা যায় আমরা পয়গম্বরকে শেষ নবী মনে না করে আমরা অন্য মানুষকে শেষ নবী মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই কিতাব, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত মানুষ থাকবে এবং এখন যারা আছে সবাইকে আমি এই কিতাব দ্বারা হেদায়েতের পথ দেখাবো। তার মানে আয়াত যখন নাজিল হলো, এই কোরআনের মাধ্যমে পৃথিবী যতদিন থাকবে অতদিন পর্যন্ত নবীওয়ালা কাজ এই কোরআন দিয়েই চলতে থাকবে, আর কোনো নবী লাগবে না। মুসলিম ভাইয়েরা আমার, আজকে দেখা যায় কাদিয়ানীকে নবী বলা হয়, অথচ নবীদের নামের একটা মুজিজা ছিল। এক নামের ভিতরে নবীদের নাম বোঝা যাইতো। যেমন আপনারাই বলবেন মূসা, নাম কি বলেন? মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ইব্রাহিম, এই আপনারাই বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। জাকারিয়া, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানেই হলো এক শব্দের ভিতরেই পয়গম্বরদের নাম বোঝা যাইতো। অথচ কাদিয়ানীর নামের মুজিজা দেখে বোঝা যায় না যে সেটা একজন নবী হতে পারে। যেমন মির্জা, গোলাম, আহমদ, কটা হলো? কাদিয়ানী, কাদিয়ানীটা না হয় বাদে দিলাম, ওটা গ্রামের নাম। তাহলে মির্জা, গোলাম, আহমদ কটা হলো? গোলাম কি মানুষের নাম না? মির্জা আব্বাস নাম নাই? কথা বলেন না কেন? আহমদ কি ব্যক্তির নাম না? তার মানে শব্দ কয়টা? তিনটা। এই নামের শব্দ দেখেও বোঝা যায় যে এটা ভণ্ড। এটা বুঝতে গেলে এলেম থাকা লাগবে ভাই। খালি সরে সরে এন্দুর ধরে বললে হবে না। আলিফতে আল্লাহ পড়তে হবে, বাতে বাইতুল্লাহ পড়তে হবে। দ্বীন ইলম যখন ভিতরে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে কে ভণ্ড কথা বললো আর কে এক নাম্বার কথা বললো।
দ্বীনি ইলম নাই বিধায় এই অবস্থা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি এসে বলে আমি হলাম নবী, যদি বিশ্বাস না হয় তাহলে বলো আমি তোমাকে মুজিজা দেখাবো। মানে এক ব্যক্তি এসে বলছে আমি হলাম নবী, যদি মুজিজা দেখতে চাও আমি তোমারে মুজিজা দেখাবো। যদি কোন আল্লাহর বান্দা বলে দেখাও, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ যখন আপনি বলবেন যে দেখাও, তার মানে সূরা আহজাবের 40 নং আয়াতের উপরে আপনার সন্দেহ আছে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না ওই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অজাত বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতেই শুয়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাজির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাজির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে? মুসলিম ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, ইলম যদি ভিতরে না থাকে যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আজকে জনগণ গীবতকে কেন ঘি ভাত মনে করে? কারণ তার ভিতরে ইলম নাই। কোন আল্লাহর বান্দা যদি গীবত করে, যার নামে গীবত গায়, যদি আমার নামে গীবত গান, যেই বান্দা আমার নামে গীবত গাবে, আপনার আমল নামায় যে কয়টা নেকি আছে সেই নেকিগুলো আস্তে আস্তে গীবতকারীর কাছে চলে যাবে, যার নামে গীবত গাইতেছেন। দেখা গেল আপনি কিছু সেজদা দিয়ে দান করে কিছু সওয়াব পাইছেন, আপনার এলাকার একজনের নামে গীবত গাইতে গাইতে সব সওয়াবগুলো তার আমল নামায় চলে যাবে। এরপরেও যদি গীবত করেন,